ভাই এটা কত করে? 10 টাকা প্লেট। 10 টাকা প্লেট। 1 টাকা শব্দ আনার পর শব্দ যখন ঘুরপাক করে ওই সূত্র থেকেই আকার শুরু। এইটি রংপুর শহরের লালবাগ মোড়। শহরের এই মোড় থেকে রওনা দিয়েছি রংপুর শহরের বিখ্যাত একটি হোটেল 1 টাকার হোটেলের উদ্দেশ্যে। লালবাগ মোড় থেকে লালবাগ বাজারের ভিতর দিয়ে কিছুক্ষণ হাঁটলেই দেখা মিলবে এই হোটেলটির। বৈদিক সংস্কৃতে ভোজন শব্দের দুটি অর্থ ছিল। সে সময় ভোজন অর্থে সুখানুভূতি এবং খাদ্য দুটোই বোঝানো হতো। ভোজনে জৈবিক প্রয়োজন ছাড়াও যে একটা তৃপ্তি বা আনন্দের অনুভূতি আছে সেটা তো আর অস্বীকার করার উপায় নেই, বরং বেশিরভাগ ক্ষেত্রে সেটাই মুখ্য হয়ে দাঁড়ায়। সেজন্যই বোধ করি সর্বস্তরের মানুষ কম বেশি সুখাদ্যের অনুরাগী। রবীন্দ্রনাথ ঠাকুর হেমন্তবালা দেবীর মেয়ে বাসন্তীকে লিখেছেন, আমাকে পেটুক বলে যদি কল্পনা করো তাহলে ভুল করবে। আমি যতটা খাই তার চেয়ে গুণ গাই বেশি। সেই রকম গুণ গাওয়ার জন্যই আজ আমি এসেছি রংপুরের এই 1 টাকার হোটেলে। নগরীর লালবাগ বাজারের এই হোটেলে পেঁয়াজু, পুরি ও নিমকি বিক্রি হচ্ছে মাত্র 1 টাকায়। অন্যান্য খাবারও পাওয়া যায় সস্তায়। এখানে খোরমা খেজুরের দাম 2 টাকা, 10 টাকায় সবজি খিচুড়ি, 20 টাকায় কলাপাতা বিরিয়ানি আর 30 টাকায় নামমাত্র দামে পেট পুড়ে খাওয়া যাবে চিকেন বিরিয়ানি। খাসির চপ অবিশ্বাস্য 10 টাকায়। এছাড়া ডালিম চায়ের স্বাদ নেওয়া যাবে 5 টাকায়। ভাই এটা কত করে? 10 টাকা প্লেট। 10 টাকা প্লেট। আজকের এই যুগে 10 টাকা প্লেট। আর যে পেঁয়াজু কত করে এগুলো? দেখেন তো হাতে একটা। এটা হচ্ছে 1 টাকা। এটা 1 টাকা। বুঝতে পারছি। কোনটার কত দাম একটু দেখান ওখানে যে। এটা হচ্ছে কারি কাবাব, বিরিয়ানি 40 টাকা দাম। আচ্ছা। 40 টাকা। আচ্ছা। এটা হচ্ছে চিকেন ফ্রাই। হ্যাঁ। এটা হচ্ছে 35 টাকা। 35 টাকা। আর 1 টাকার মূলত কি আছে এখানে? ঠিক আছে, মূলত আমাদের 4টা আইটেম আছে। হ্যাঁ। হচ্ছে পুরি, আমাদের যে হাতে হাতে বানানো ছোট 1 টাকার পুরি। আচ্ছা। এটা হচ্ছে পেঁয়াজু একটু আগে দেখাইলাম। হ্যাঁ, হ্যাঁ। সেই হচ্ছে এটা হচ্ছে 1 টাকার জারকা। আচ্ছা। এইটা এই যে এই হোটেলের নাম যে 1 টাকা, এটা কিভাবে মাথায় আসলো যে এটা 1 টাকা নাম দিতে হবে? মাথায় বলতে আসলে ঘোরপাক। 1 টাকা শব্দ আনার পর শব্দ যখন ঘোরপাক করে ওই সূত্র থেকেই আকার শুরু। আচ্ছা। তো গল্পের শুরু ছিল দাদু প্রথম, আর দ্বিতীয় ছিল বাবা। বাবা ছিল 1 টাকার গল্পে মাঝে এসে দাঁড়ায় 1990 সাল। আর বর্তমান সেই 90 সালের গল্পটা এখনো ধরে আছি আমরা, যেটা বর্তমান যুগে 1 টাকা তো অসম্ভব, ভাবাই যায় না 1 টাকা যে খাবার পাবো। সেই জায়গায় আমরা সেই 1 টাকার খাবার দিচ্ছি এবং মানুষের মাঝখানে যে আমরা নিয়ে আছি এই খাবারগুলো, সেটার সূত্র হচ্ছে একমাত্র দাদু। দাদুর শুরুতেই আসলে আমরা এত দূর এগিয়ে গেছি। তো দাদু যদি এই প্রতিষ্ঠানটাকে ধরে না রাখতো তাহলে আমরা হয়তো আসতে পারতাম না। তো দাদুর অবদানে আমরা এই জগতের মানুষকে ভালোবাসা এখনও দিতে পারছি। তার কাছে আমরা অনেক মানে এত বড় যে একটা অলমেট পাবো এটা ভাবতেও পারিনি। তো ওনাকে অনেক স্যালুট।
বাবা মাঝে যুদ্ধ করে হাঁটু ভাঙা পরিশ্রম করে টিকে রাখে। ইভেন তার শেষে আমি এসে রুখে দাঁড়াই, তৃতীয় প্রজন্মে মোহাম্মদ গোলাম রব্বানী। অনেক ভালো লাগে যে না, একটা বাংলার ঐতিহ্যের মধ্যে একটা মানুষকে ভালোবাসা দিতে পারছি, কম টাকায় খাবার দিতে পারছি, এবং ইউনিক কিছু খাবার এখানে আছে। যেমন আপনার ওই সচরাচর সব জায়গায় তো কমন খাবার পাওয়া যায়, তো সেই ক্ষেত্রে আমাদের এখানে ইউনিক কিছু খাবার, সেটা হচ্ছে কলা পাতা বিরিয়ানি। আচ্ছা, তারপর হচ্ছে আপনার ওই চিকেন বিরিয়ানি, যেটাকে আমরা সিম্পল 25 টাকার মধ্যে দেই। তারপর হচ্ছে আমাদের খাসির চপ, খাসির চপ আছে 10 টাকায়, চিকেন ফ্রাই 35 টাকায়, এবং কাবাবটা হচ্ছে আপনার 40 টাকায়। আর তার পাশে আছে ওই আমাদের 1 টাকা যে ঐতিহ্য খাবারটা ভাজা পোড়া, সেটা এখনও দিতে পাচ্ছি। পেঁয়াজু, পুরি, জারকা ইত্যাদি ইত্যাদি, এগুলো 1 টাকায় দিতে পাচ্ছি। এবং তার পাশে 1 টাকার খাবারগুলো কোনটা এখানে একটু যদি দেখান কি একটা, মূলত 1 টাকার খাবারগুলো কোনগুলো? এগুলো 1 টাকার খাবার, এইগুলো, এই পেঁয়াজুটা, এটা এই বন্ধুরা দেখেন, এই যে পেঁয়াজুটা, এটা আসলে বর্তমান সময়ে ভাবা যায় না 1 টাকার একটা পেঁয়াজ। মানে এখনও মনে হয় যে আমরা সেই শায়েস্তা খানের আমলেই আছি। 1 টাকার একটা করে পেঁয়াজও পাওয়া যাচ্ছে। এই যে একটা পুরি দেখেন, ছোট ছোট পুরি, এই পুরিটাও 1 টাকা দাম এইটা। আর এটাকে আমরা কি বলতেছি? এটা হচ্ছে মিষ্টি খেজুর তৈরি, মিষ্টি খেজুর। এই খেজুরটাও 1 টাকা করে। এই যে আমার হাতে একটা প্লেট আছে, এই যে প্লেটটা, এটা 1 টাকা করে। এখানে যা নেবেন এটা 1 টাকা করে। কতক্ষণ খোলা থাকে এটা? 24 ঘন্টার মধ্যে আমরা থাকি মাঠে, 16 থেকে 18 ঘন্টা আছি। 16 থেকে 18 ঘন্টা। মানুষের সেবা 18 ঘন্টার হয়তো দিতে না পারলেও 15 থেকে 14 ঘন্টা আছে। আপনার এখানে কাস্টমার কারা, মানে মূলত কারা আসেন? স্টুডেন্ট বেশি না? আসলে এখানে স্টুডেন্ট 70% আর 30% হচ্ছে জগতের সবাই আসে। সবাই আসে। হোটেলের স্বত্বাধিকারী গোলাম রব্বানী বলেন, 1975 সালে প্রতিষ্ঠিত এই হোটেলে শুরুতে নাম ছিল 1 পয়সার হোটেল। তখন 1 পয়সা দামে অনেক কিছুই বিক্রি করতে পারতেন, কিন্তু সময়ের সঙ্গে সব কিছুর দাম বেড়ে গেলে বাধ্য হয়েই 1 টাকার হোটেল নামকরণ করে ঐতিহ্যটা ধরে রাখার চেষ্টা করেছেন। তিনি বলেন, এখানে খাবার খেতে আশেপাশের মানুষ ছাড়াও দূর দূরান্ত থেকেও আসেন অনেকে আবার আসেন শখের বশে। তারা জানান, দাম অনুযায়ী খাবারের মান খুবই ভালো। 1 টাকায় এই খাবার পাওয়া সত্যি দুঃসাধ্য। কেমন এখানে খাবার দাবার কেমন লাগে? মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো লাগে না? তো এখানে আসলে কি জন্য আসেন আপনারা? মানে সাশ্রয়ী জন্যে নাকি? সাশ্রয়ী এবং কম টাকাতেই ভালো মানের পাওয়া যায়। আচ্ছা, মন মতো হয় আর কি। এটা যে খিচুড়ি খাচ্ছেন, এটা কত করে প্লেট? এখানে 10 টাকা করে, 10 টাকা। আর এত কম দাম? 1 টাকা করে, 5টা 5 টাকা। আচ্ছা, ব্যতিক্রমী এ হোটেল টিকে থাকুক স্বমহিমায়, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।